আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। বেশ কিছুদিন পর আপনাদের সাথে লাইভে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। মাঝখানে অনেক গ্যাপ হয়েছে, তার জন্য সবার কাছে প্রথমে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কিছু সমস্যার কারণে ক্লাস নেওয়া হয়নি। ইনশাল্লাহ আশা করছি আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট হতে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন আগে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু চ্যাপ্টার নিয়ে বেসিক অনেকগুলো কথা বলেছি। আমরা অনেকগুলো জিনিস নিয়ে শেয়ার অধিহার, শেয়ার অবহার, মূলধন, শেয়ার কি, অনেক শেয়ার বাজার কি, কিভাবে শেয়ার ইস্যু করে, অনেকগুলো ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেছি। তো আজকে বলেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খ নাম্বার, সেটা হচ্ছে জাবেদা। জাবেদা কিভাবে দিতে হয় ওই জাবেদা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। দেন আমরা টার্ন ব্যাক করবো একটা সিকিউতে, যদি সময় থাকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। তো যারা যারা আসতে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আহ হিসাব বিজ্ঞান যে এই চ্যাপ্টারে আমরা আহ, আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক জিনিস, সেটা হচ্ছে জাবেদা। হিসাব চ্যাপ্টারের জাবেদা খুবই ইম্পর্টেন্ট, ওটা ওটা শিখবো ইনশাল্লাহ। দেন আমরা এই চ্যাপ্টারের সিকিউ, যেগুলো বোর্ড কোয়েশনে আসে, ওই ধরনের সিকিউ থেকে একটা সিকিউ আমরা পড়ার চেষ্টা করবো। তো যারা যারা ক্লাসে আছেন বা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি একদম শেষ অবধি ক্লাসে থাকবেন এবং অনেক কিছু শিখবেন। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসে এখনই শুরু করব। যারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন আপনারা সকলে কেমন আছেন, ভালো আছেন কিনা। এবং ক্লাসে যারা যারা আছেন তাহলে চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসে শেয়ার করে দেবেন, সো দ্যাট তারাও ক্লাসটা কি করতে পারে, এনজয় করতে পারে। কেমন? আমাদের সাথে কে কে আছে একটু দেখি। আমাদের সাথে আহ সিরাত আছে, মাসুম আছে, অর্নি আছে, মাসুম আছে, আচ্ছা, আফরিন বিনতে সেলিম আছে, ইরিন আছে, সেলিম আছে, নূর নবী সরকার, মেহেরুন নেসা আছে। মাশাআল্লাহ, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ওকে, তো আসেন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু আমাদের ক্লাসে একটু শেয়ার করে দিই কাইন্ডলি, এবং মেনশন করে দিই, তো প্রত্যেকে যেন ক্লাসটা করতে পারে। কেমন? আসেন তাহলে আমরা যেটা বললাম, প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, এই চ্যাপ্টার সম্পর্কিত জাবেদা। কেমন? এই জাবেদাগুলো আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব সো দ্যাট যেন আমাদের কখনোই আর কি না হয়, কোনো আমরা মিসগাইডেড না হই বা আমরা ঝামেলায় না পড়ি। ওকে, তো বলুন তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক করে বলুন তো, সাউন্ড কি ক্লিয়ার আছে একটু কাইন্ডলি জানো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে। ওকে, আমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বলবো। কেমন? হচ্ছে যারা আজকের ক্লাসে প্রথম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদেরকে আমরা গত এই চ্যাপ্টার নিয়ে গত লাস্ট ক্লাসে একটা ভিডিও আমাদের লাইভ ক্লাস হয়েছিল, সেখানে আমি এই চ্যাপ্টারের সবগুলা বেসিক শেয়ার অধিহার, অবহার, মূলধন গুলো সবকিছু শিখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো যে কেউ যদি নতুন ক্লাস, আজকের ক্লাসে নতুন হন, আশা করছি আজকের ক্লাসটা এখন করতে থাকেন। আগের ক্লাসটা একটু কাইন্ডলি ক্লাস শেষে করে নেবেন। এখন আপনার কাছে আপনার ব্রেইনে একটা ভালো ক্লিয়ার সেট আপ ইনশাল্লাহ আসবে। ওকে, আসেন তাহলে আমরা দেখেন, আমরা এখন প্রথমে আমরা জাবাদাটা করি। আমরা এগুলো সবগুলো আমাদের আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আহ, এখানে আমরা একটু নিই। ওকে, ওকে,
ওকে, গুরুত্বপূর্ণ জাবেদাগুলো আমরা একটু দেখি স্যার, একটু গুরুত্বপূর্ণ জাবেদাগুলো একটু দেখি কেমন। সবাই একটু লিখেন। গুরুত্বপূর্ণ জাবেদা কেমন। আর মনে রাখবেন এটা আমাদের খ নাম্বারে আসবে কেমন। আর এটা যখন আপনার ক্লিয়ার থাকবে তখন হচ্ছে আপনি ইনশাল্লাহ গরুর গটা করতে পারবেন। তাহলে নাম্বার 1 স্যার একটু সবাই খেয়াল করেন, নাম্বার 1-এ আমরা কি পাবো? প্রথম হচ্ছে স্যার দেখেন এক নাম্বার হচ্ছে শেয়ার শেয়ার শেয়ারের আবেদন কেমন, শেয়ার আবেদন। তাহলে প্রথম জাবেদা কিসের স্যার বলুন তো? শেয়ার আবেদন। এখন বলি স্যার আমরা শেয়ার বাজারে মেকানিজমটা আমরা আবার একটু ক্লিয়ার করি। মনে আছে একটা কোম্পানি যখন তাদের শেয়ার বিক্রি করতে চায় তারা হচ্ছে বিসেকের আন্ডারে নিবন্ধন হয়ে কি করে সবাইকে বলে যে হচ্ছে আমরা আইপিও এর মাধ্যমে বাজারে অর্থাৎ শেয়ার বাজারে হচ্ছে নোটিশ দেয় যে আমরা শেয়ার বিক্রি করতে যাচ্ছি। সাপোজ 1000 শেয়ার তার অনুমোদিত শেয়ার, সে এখান থেকে 800 একক শেয়ার বিক্রি করবে বলছে, তখন মানুষ কি করে তখন সেটা 900 জন অথবা 1000 জন অথবা 700 জন, আমার ইস্যু কিন্তু সে হচ্ছে 800 মানুষ আমাকে আবেদন করে। কিভাবে আবেদন করে? আমাদের একটা শেয়ারের যত দাম ওই টাকা আমার অ্যাকাউন্টে অর্থাৎ কোম্পানির অ্যাকাউন্টে পাঠায়। তাহলে প্রথমে মানুষ কি করে অথবা যারা শেয়ার কিনতে চায় তারা আবেদন করে, এটার জন্য এটা জাবাদা দিতে হয় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাহলে বলুন তো প্রথম হচ্ছে কি শেয়ার আবেদনের জাবাদা। তাহলে শেয়ার আবেদনের জাবাদা কিভাবে একটু সবাই দেখেন। শেয়ার আবেদনের জাবাদা হবে স্যার একদম সিম্পল, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কেমন। কি হবে? প্রথমটা হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট কেমন, ব্যাংক হিসাব ডেবিট। তারপর হচ্ছে কি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট মনে থাকবে স্যার। তাহলে প্রথম জাবেদা নাম্বার ওয়ান জাবেদা কি স্যার বলুন তো? শেয়ার আবেদনের জাবেদা। তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারেন স্যার ব্যাংক হিসাব কেন ডেবিট হবে, তারপর হচ্ছে কি শেয়ার আবেদন হিসাব কেন ক্রেডিট হবে? স্যার দেখেন তাদেরকে আমি এখন আমার শেয়ারের মালিকানা আমি এখনো দিই নাই, আমি সামনে আমার শেয়ার মালিকানা দিব। সবাইকে কথা বুঝতে পারছেন? এই জন্য তাহলে তারা আমার ব্যাংকে টাকা ঢুকছে, দ্যাট মিনস এখন আপনি নিজেকে কোম্পানি ভাবেন, অর্থাৎ আপনি আপনার কোম্পানির মূলধন কালেক্ট করার জন্য শেয়ার বাজারে আপনি শেয়ার বিক্রি করছেন। তাহলে এখন মানুষ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তো মানুষ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পাবে। আর ব্যাংক হচ্ছে আমাদের জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, দ্যাটস ওয়াই এখানে ব্যাংক কি হয়েছে ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট। এখন শেয়ার আবেদন হিসাব কেন ক্রেডিট স্যার? দেখেন তারা আমাকে মাত্র শেয়ারে আবেদন করছে, এখন আমি তাদেরকে আমার মালিকানা কি করি নাই স্যার, মালিকানা এখন আমি তাদেরকে দিই না, তার মানে আমি এখনো তাদের নিকট দায়ী, অর্থাৎ আমার দায় বৃদ্ধি পেয়েছে, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে শেয়ার আবেদনের জাবেদা কি স্যার? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সবাই কি বুঝতে পারছেন না? একটু দ্রুত বলুন তো বোঝা গেছে কিনা। মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই হচ্ছে জয়েন হয়েছে, সবাইকে ধন্যবাদ। ডেবিট আচ্ছা ভেরি গুড। ঢাকাতে ওকে গুড। ওখানে আলহামদুলিল্লাহ জিসি মোড থেকে দেখতে আসছে। হ্যাঁ আচ্ছা পিডিএফ আগেরটা দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই দিব, সরি আমি ভুলে গেছিলাম। ওকে ওকে তাহলে স্যার আছেন, তাহলে প্রথম জাবেদাটা আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে প্রথম জাবেদাটা কি স্যার পারবো আমরা ইনশাল্লাহ? প্রথম জাবেদাটা কি আমরা পারবো বলুন তো সবাই, পারবো কি ইনশাল্লাহ? পারা যাবে স্যার? প্রথম জাবেদাটা কি পারা যাবে? দ্রুত বলেন। এক নাম্বার আমরা একটু সিকিউ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এমসিকিউ প্রায় ট্রাই করবো। পারা যাবে কি দ্রুত বলেন তো? পারা যাবে? ওকে আশা করি পারা যাবে কেমন। এরপর নাম্বার 2 আসি, নাম্বার 2 তে আসি। ওকে 2 নাম্বার কেমন, 2 নাম্বার জাবেদা। আমি একটু 2 নাম্বারটা এখানে একটু শুরু করি। 2 নাম্বার জাবেদা একটু কি হবে স্যার দেখেন, এটা হচ্ছে মালিকানা স্থানান্তর ও ফেরতের জাবেদা। ফেরতের জাবেদা কেমন কি অবস্থা বলুন তো?
ফেরতের জাবেদা, ফেরতের জাবেদা। ওকে, তাহলে স্যার দেখেন এখন কত হচ্ছে মালিকানা স্থানান্তর আর ফেরতের জাবেদা, এই কথাটার মানেটা কি স্যার একটু খেয়াল করেন। একদম সিম্পল স্যার। দেখেন আমি ওদেরকে মাত্র জানিয়েছি যে আমি টাকা কি করতে যাচ্ছি, আমি আমার শেয়ার বিক্রি করতে যাচ্ছি। এখন তারা আমাকে আবেদন করলো, মনে করেন যে আমি 800 শেয়ার কি করছি মার্কেটে ছাড়ছি, কিন্তু আবেদন আসছে 900 শেয়ার। অর্থাৎ আমি ছাড়ছি, আমি বলছি আমি 800 জন মানুষকে শেয়ার দিব, কিন্তু আমাকে 900 জন মানুষ কি করছে আবেদন করছে। এখন স্যার বলেন তো আমি কি 900 জন মানুষের শেয়ার দেওয়া কি পসিবল? অবভিয়াসলি নট পসিবল না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখন আমি যদি দেখেন নাম দেখে দেখে যদি আমি তাদেরকে শেয়ার দিই, এটা একটা বায়াসনেস বা হচ্ছে পক্ষপাতিত্ব হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি কি করে, অতিরিক্ত আবেদন আসছে তখন তারা কি করে অতিরিক্ত আবেদন টাকা ফেরত দিতে হবে। তখন কিভাবে দিবে, কাদেরকে শেয়ার দিবে, কাদেরকে মালিকানা দিবে? ওই 900 জন মানুষের মধ্যে কি করবে, লটারি করবে। লটারি করার পরে প্রথম 800 জন যারা উঠবে তাদেরকে কি দেওয়া হবে, তাদেরকে হচ্ছে কি মালিকানা দেওয়া হবে, আর বাকি 100 জন তাদেরকে ফেরত দেওয়া হবে। এখন আমি যে মালিকানা দিব এটার জন্য একটা জাবেদা দিতে হবে, আবার অতিরিক্ত একটা অর্থ ফেরত দিতে হবে তার জন্য একটা জাবেদা। সো তাহলে সেকেন্ড জাবেদা হচ্ছে কি মালিকানা স্থানান্তর ও ফেরতের জাবেদা। সবাই বুঝতে পারছেন? দ্রুত জানান তো আমাকে, সবাইকে দ্রুত জানান বুঝছেন কিনা, সবাই একটু দ্রুত জানান বুঝছেন কিনা, দ্রুত জানান। স্যার টাকাটা বের করে দেখান, টাকা বের করতে সমস্যা হয় যেহেতু মুখস্থ আছে। স্যার কোনো সমস্যা নেই, একটু সময় নেন। আমি যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি, এখন আমি হুট করে যদি টাকা বের করি অনেকে বুঝবে না। আমরা আমরা আমাকে জাস্ট আর 5টা মিনিট সময় দেন, আমরা একটু পরে টাকা বের করা শিখবো। একটু সময় দেন, একটু সময় দেন, পারবেন ইনশাল্লাহ। আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো তো স্যার, একটু একটু সময় দেন স্যারকে, একটু সময় দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখন এটা জাবেদাটা কি হবে স্যার বলুন তো, এটা একটু মুখস্থ করে নেবেন। সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্যার দেখেন এই যে শেয়ার আবেদন যেখানে এটা ছিল ক্রেডিট ছিল, এটা এখন ডেবিট হবে। কি হবে? শেয়ার শেয়ার আবেদন আবেদন হিসাব ডেবিট। কেমন? শেয়ার আবেদন হিসাব কি হবে? ডেবিট। কেমন? শেয়ার আবেদন হিসাব কি হবে স্যার বলুন তো? ডেবিট হবে। কেমন? এরপর স্যার খেয়াল করেন, ঠান্ডা মাথায় দেখেন, এবার আমাকে কি করতে হবে স্যার, আমরা শেয়ার আবেদন তাকে কি দিচ্ছি, মূলধন দিচ্ছি। কেমন? তাহলে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। কি হবে? শেয়ার মূলধন হিসাব, শেয়ার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করুন স্যার। আপনারা বলেন তো আমাদের মনে আছে কিনা, আমরা শেয়ার কয়টা মূল্যে ইস্যু করতে পারি? 3টা মূল্যে, সমহারে, অধিহারে, অবহারে। কি কি স্যার বলুন তো? সমহারে, অধিহারে, অবহারে। সমহারে মানে হচ্ছে শেয়ারের মূল্য যত টাকা ঠিক তত টাকা মূল্যে। আচ্ছা, নাসির যে আর বলছে ঠিক আছে। তাহলে কি প্রথমটা হচ্ছে কি স্যার, সমহারে, অধিহারে, অবহারে। স্যার দেখেন তাহলে 3টা মূল্যে আমি যদি সমহারে, অর্থাৎ আমি যদি কোনো প্রকার শেয়ারের মূল্য থেকে যদি বেশি না আনি বা কমও না আনি, ইন দ্যাট কেস শেয়ার মূলধনে জাবেদা হবে এটা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সবাই কি বুঝছেন স্যার? অর্থাৎ সমহারে শেয়ার ইস্যু করলে কোনো প্রকার অতিরিক্ত টাকা না নিলে বা হচ্ছে বেশি টাকা না নিলে অথবা কম নিলে, আমার কম না নিলে, এক কথা হচ্ছে কি শেয়ারের মূল্য 10 টাকা করে আমি ইস্যু মূল্য নির্ধারণ করছি 10 টাকা করে সেল করছে, তাহলে তখন জাবেদা হবে শেয়ার মূলধন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পারছে। এরপরে স্যার দেখেন, এবার দেখেন স্যার আমাদের নেক্সট, আমি যদি অবহারে সেল করি, আমি যদি কি স্যার বলেন তো, আমি যদি কি হারে অবহারে সেল করি তখন তাহলে কি হবে জাবেদা? অবহারে সেল করে জাবেদা কি হবে স্যার? দেখেন জাস্ট এই দুইটা সেম থাকবে, জাস্ট কি আসবে দেখেন স্যার, শেয়ার অবহার, শেয়ার অবহার হিসাব ডেবিট। তো মনে থাকবে স্যার। তাহলে যদি দেখেন আমি যদি অবহারে সেল করি তখন এই দুইটা তো আসবে মাস্ট, তার সাথে আরেকটা এক্সট্রা হিসাব কি আসবে, শেয়ার অবহার হিসাব ডেবিট। সবাই বুঝতে পারছেন স্যার? এবার আমি যদি
সমহারে যদি ইস্যু না করে অথবা হচ্ছে অবহার ইস্যু না করে যদি অধিহারে ইস্যু করে তখন কি হবে স্যার দেখেন অধিহার মানে বেশি নিচ্ছি, অধিহার ইস্যু করলে কি হবে স্যার শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। কেমন? তখন এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, আসবে কোনটা? এই যে এটা শেয়ার শেয়ার অধিহার শেয়ার শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। সো তাহলে স্যার আমরা যদি এখান থেকে সাম আপ করি তাহলে কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার তাহলে আমাদের যে স্থানান্তরের জাবেদা আমরা পড়ে ফেলছি, এবার স্যার ফেরত অর্থাৎ অতিরিক্ত আবেদন যারা করবে তাদের টাকাটা কিভাবে ফেরত দিব বলুন তো? ওদের টাকাটা ফেরত দিব হচ্ছে এই দেখেন স্যার একদম সিম্পল, ওদের টাকাটা দিব হচ্ছে এভাবে দেখেন স্যার ব্যাংক আমার বৃদ্ধি পাইছে, টাকা ঢুকলে ব্যাংক বৃদ্ধি পায়, ডেবিট হয়, এখন তাদের টাকা তাকে ফেরত দিব, তাহলে ব্যাংক কমে যাবে, তাহলে কি হবে? ব্যাংক হিসাব, এই যে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাস শেষ। ওকে বাস, সবাই কি বুঝতে পারছেন নাকি? একটু দ্রুত বলুন তো স্যার 2 নাম্বার জাবেদা স্যার বুঝে গেছে? সবাই কি স্যার বুঝতে পারছেন? ইনশাল্লাহ পারা যাবে। তা বলুন তো পারবেন কিনা সবাই দ্রুত? পারা যাবে স্যার? বলুন তো পারা যাবে কিনা? ওকে আলহামদুলিল্লাহ শেষ। স্যার এবার দেখেন 3 নাম্বার জাবেদা আমরা বলছিলাম শেয়ার বিক্রি করার সময় কিছু ব্যয় হতে পারে, মনে আছে? কিছু ব্যয় বলতে অবলেখকের কমিশন, তারপর শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ। স্যার সাধারণ ব্যয়ের মতো, স্যার বলুন তো সাধারণ ব্যয়ের জাবেদা কি? মনে করেন যে আপনি বেতন পরিশোধ করছেন, কোন একটা ব্যয় পরিশোধ করছেন ব্যাংকের মধ্যে, তাহলে জাবেদা কি হবে? ব্যয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ এগুলো আমার জন্য এক প্রকার কি স্যার বলুন তো? এগুলো আমার জন্য এক প্রকার ব্যয়। স্যার দেখেন যদি আমার দেখেন স্যার আমি যদি টাকাটা পে করতেছি ব্যাংকে, তাহলে কি হবে বলুন তো? ব্যাংক অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সবাই বুঝতে পারছেন স্যার বলুন তো? ওকে, তাহলে 3 নাম্বার জাবেদা কি হবে? ওকে, তাহলে আমরা 3 নাম্বারটা একটু এখানে দেখি, এই জায়গায় দেখেন, এখানে দেখাই। আল্লাহ ওহো শিট, সবাই এটা লিখে হয়েছে, 3 নাম্বারটা চলে গেছে, সরি শিট। ও সরি সব বলুন তো স্যার, সবার লিখে হয়েছে? এমনিতে লিখে হয়েছিল সবার তো জানার কথা। 3 নাম্বারটা হচ্ছে কি? 3 নাম্বারটা হচ্ছে কি? ব্যয়ের জাবেদা, ব্যয়ের জাবেদা। সবার লিখে হয়েছিল স্যার বলুন তো লিখে হয়েছে কিনা? আমার তো ভুলে কেটে গেছে গা। যাক আলহামদুলিল্লাহ। তাহলে স্যার দেখেন 3 নাম্বারটা হচ্ছে কি একদম সহজ। স্যার দেখেন অবলেখকের কমিশন হিসাব ডেবিট। কেমন? তাহলে ব্যাংক, আবার দেখেন স্যার তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট হবে, সিম্পল। স্যার দেখেন আর যদি ব্যাংক চার্জ আসে তাহলে কি হবে স্যার বলুন তো? তখনও কি হবে? ব্যাংক চার্জ আসলে ব্যাংক চার্জ হিসাব কি হবে? ডেবিট হবে। ব্যাংক চার্জ হিসাব, এই যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, বাস। তাহলে অবলেখক কমিশনার ব্যাংক হচ্ছে কি স্যার বলুন তো? ব্যাংক হচ্ছে আমার জন্য ডেবিট। কেমন? ডেবিট। আর এই ব্যাংক হিসাবটা হচ্ছে আমার জন্য কি? ব্যাংক হিসাবটা আমার জন্য ক্রেডিট। আশা করছি আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। সবাই বলুন তো বুঝছেন কিনা স্যার বলুন তো? সবাই কি বুঝতে পেরেছেন স্যার? এই হচ্ছে স্যার আমাদের এই 3টা জাবেদা কমন মনে রাখবেন স্যার আমাদের। এখানে দেখেন, এখন স্যার যদি বলি স্যার কোন এখন 4 নাম্বারে আর একটা জাবেদা আছে, সেটা একটু করে বলে দিই যারা যারা হচ্ছে পারেন না, অথবা একটু বলি অনেকেই পারে আলহামদুলিল্লাহ, বাট একটু বুঝেন স্যার, অনেক কাজে আসবে। টাকা কিভাবে বের করতে সেটা আমি দেখাবো। তো 4 নাম্বারে হচ্ছে স্যার দেখেন কখনো কখনো কোম্পানি অনেকগুলো আরেকটা কোম্পানির সাথে যে ডিসিশন নেয়, যে মনে করেন আমার একটা মেশিনের দরকার, তো আমি চিন্তা করলাম আচ্ছা আমি ওই কোম্পানি মেশিন যারা বিক্রি করে তাদের সাথে ডিল করলাম যে আমি আপনাকে হচ্ছে আমার কোম্পানির মালিকানা দিব। কি দিব? আমি আপনাকে আমার কোম্পানির মালিকানা দিব।
এর পরিবর্তে আপনি আমাকে একটা মেশিন দিবেন, তার মানে এটা কি বলা হয়, শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়। তাহলে কি হবে স্যার বলুন তো, শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়। তাহলে এটার জাবেদা কি হবে স্যার, একটু দেখেন, এই যে একটু দেখাই, শেয়ার 4 নাম্বারটা কিসে বলুন তো, শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়। শেয়ারের শেয়ারের বিনিময়ে কিসে বলুন তো, বিনিময়ে সম্পদ ক্রয়, সম্পদ ক্রয়, ব্যাস। ওকে, শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয়। তাহলে স্যার এটা যাবে দেখবে, একটু দ্রুত বলুন তো, আমরা সবাই জানার কথা। তাহলে স্যার বলুন তো, আমার কাছে আমি একটা উদাহরণ, আমি সাপোজ মেশিন কিনলাম, তাহলে কি হবে, মেশিন হিসাব ডেবিট হবে, রাইট, মেশিন হিসাব ডেবিট, কারণ মেশিন আসতেছে এই জন্য মেশিন হিসাব ডেবিট। কেমন? এবার স্যার দেখেন, আমি যদি তাকে কি দিচ্ছি, আমার কাছ থেকে নগদ টাকা বা ব্যাংক চলে যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে আমি তাকে কি দিচ্ছি, মালিকানা দিচ্ছি। তাহলে কি হবে স্যার বলুন তো, শেয়ার মূলধন হিসাব কি হবে, শেয়ার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, বাস। ওকে, সবাই কি বুঝছেন নাকি বলুন তো একটু দ্রুত, সবাই কি ক্লিয়ারলি বুঝে গেছে? সবাই কি পারা যাবে ইনশাল্লাহ? ওকে স্যার, এবার দেখেন, এবার কখনো কখনো মেশিন ক্রয় করার সময়ও অধিহারে এবং অবহারে কি করা হয়, মেশিন বিক্রি কি করা হয়, ক্রয় করা হয়। তাহলে এই ক্ষেত্রে সেম আগের মতো হবে স্যার, কি হবে, তাহলে আগের মতো কি হবে স্যার বলুন তো, আগের মতো স্যার দেখেন, মেশিনটা ক্রয় করার সময় অধিহার হলে ক্রেডিটে বসবে, শেয়ার অধিহার হিসেবে ক্রেডিট হবে, যে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কথা বুঝছেন? মনে রাখবেন, সাধারণত এই দুইটা আসে মাস প্রত্যেকবার, কিন্তু যদি অধিহারে ক্রয় করা হয় তাহলে কি হবে, এই যে এই দুইটার সাথে কি আসবে, আগের মতো শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আর যদি অবহারে দেওয়া হয় মেশিনটা ক্রয় তাহলে কি হবে, শেয়ার অবহার হিসাব ডেবিট। সবাই বুঝতে পারছেন স্যার? শেয়ার অবহার হিসাব ডেবিট। স্যার দেখেন, সাধারণত আমি একটু বক্স করে দিচ্ছি, সাধারণত এই যে এই দুইটা মেশিন ক্রয় ক্ষেত্রে নর্মালি আসে না, বাট যদি কঠিন হয় তারপর আমি এই জন্য বললাম আর কি। সাধারণত ভাই আমি আমি লাইভ ক্লাসে আছি, তোর ছবি দিব তো ভাই, তোর ছবি দিব তো, ছবি দিলে আমি কি করবো, লাইভ ক্লাসে আছি আমি। হ্যাঁ, ওকে ওকে স্যার, সমস্যা নেই, বলতেছি স্যার। দেখেন, সাধারণত মেশিন ক্রয় যাওয়া হচ্ছে স্যার, দেখেন, মেশিন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় যাবে, তা মেশিন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কেমন? নর্মালি সবচেয়ে বেশি এটা ইউজ করলে হয়ে যায়, কিন্তু কখনো কখনো মেশিনও অধিহারে বা অবহারে ক্রয় করা হয়। তো অধিহারে ক্রয় করলে এই যে দুইটার সাথে শেয়ার অধিহারটা আসবে ক্রেডিট হিসাবে, আর অবহারে করা করলে এই যে ওভারটা এক্সট্রা আসবে, এইটাই, আর কিছু না, আর কর কুচবি নেই। কেমন? সবাই কি স্যার এই পারা যাবে স্যার বলুন তো, সবাই পারা যাবে কিনা? সবাই পারবো? পারবো তো ইনশাল্লাহ, একটু দ্রুত বলো, সবাই পারবো কিনা, পারা যাবে? পারা যাবে নাকি একটু বলুন তো স্যার, বলুন তো পারা যাবে কিনা ইনশাল্লাহ। স্যার এবার একটু করে বলি স্যার, দেখেন, মনে রাখবেন স্যার, এখানে কি স্যার 4টা জাবেদা কি একটা জাবেদা আসতে পারে? হ্যাঁ, যদি ম্যাথটা একটু বড় হয়, স্যাররা কঠিন করতে চায়, তাহলে 4টা জাবেদা আমাদের লাগবে। এখন মনে রাখবেন, এই জাবেদাগুলো সিরিয়ালি আসবে। প্রথমে হচ্ছে কি, শেয়ার আবেদনের জাবেদা, এরপরে মালিকানা স্থানান্তর ও ফেরতের জাবেদা, 3 নাম্বার হচ্ছে ব্যয়, এই যে ব্যয়ের জাবেদা, এর 4 নাম্বার হচ্ছে কি, শেয়ার বিনিময় বা সম্পদ ক্রয়ের, শেয়ার বিনিময় সম্পদ ক্রয়ের জাবেদা। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে, ওকে বুঝতে পারছি। স্যার এবার দেখেন, 4টা এখন যদি স্যার কোন কোন জাবেদা সবচেয়ে বেশি বার আসবে, মনে রাখবেন প্রথম দুইটা প্রত্যেকটা হচ্ছে ম্যাথে আমার লাগবে। প্রথম দুইটা কোনটা স্যার বলুন তো? প্রথমটা হচ্ছে কি, শেয়ার আবেদনের জাবেদা এবং মালিকানা স্থানান্তরের জাবেদা। মনে রাখবেন এই দুইটা জাবেদা আমার প্রত্যেক জায়গায় লাগবে, এই দুইটা জাবেদা প্রত্যেক জায়গায় লাগবে, মাস্ট। এখন বুঝে গেছে? কোনো ম্যাথে যদি আমার ব্যয়ের জাবেদা অর্থাৎ যে অবহেলা কমিশন বা ব্যাংকার যদি না লাগে, আসবে না। শেয়ার বিনিময় সম্পত্তি ক্রয় না করলে আসবে না, বাস শেষ। স্যার আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। দেখেন, অনেকে হচ্ছে ক্লাস থেকে চলে যাচ্ছেন, এই যে ধৈর্য হারা হয়ে যান, ধৈর্য হারা হয়ে গেলে তো কিছু শিখতে পারবেন না স্যার।
ধৈর্য হারা হয়ে গেলে কিছুই শেখা যাবে না। ধৈর্য নিয়ে পড়লে, বেসিক থেকে পড়লে, এই যে এখন গুরুত্বপূর্ণ, এতক্ষণ ছিলেন, গত ক্লাসেও ছিলেন, পিক মোমেন্টে চলে গেলেন, এ অনেক কিছু মিস করবে। আমরা ইনশাল্লাহ, আমরা এখনই হচ্ছে আমাদের এই যে একটা ইয়াতে চলে যাবো, সিকিউতে চলে যাবো ইনশাল্লাহ। তো আশা করছি প্রত্যেকে আমরা জায়গাটা বুঝতে পেরেছি। আর কথা না বলি, আমরা এখন চলে যাই। ওকে, তাহলে এবার দেখেন আমাদের প্রথম, এই যে একটা বোর্ড কোয়েশ্চেন আমরা নিই। এই যে স্যার দেখেন, আমাদের এটা অলরেডি হচ্ছে, হয়তো বা আপনারা শুনেছেন শেষ মুহূর্তে র্যাপিড বেস 25, এটা অলরেডি আপনার কোর্সটি হয়তো বা লঞ্চ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ক্লাস নিচ্ছি। তো হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোর্সে, অবশ্যই অবশ্যই। সবাই দেখতে পাচ্ছেন আমরা ক্লাসগুলো কিভাবে নিব। ওকে, আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আহ ওকে স্যার, এরপরে স্যার দেখেন স্যার, তাইলে আমি এই যে আমরা একটা ম্যাথ নিলাম, এটা একটু সবাই খেয়াল করেন। আগে বলুন তো স্যার, ম্যাথটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? ম্যাথটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু ম্যাথটা এখন আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যাথটা ক্লিয়ারলি, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সবাই একটু ম্যাথটা পড়েন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, এটা কেমন একটু দেখ করেন সবাই। আর একটু বড় করতাম, আর একটু বড় করলে বাবা ম্যাথ তো করাইতে পারবো না। ওটা আসছে, দেখা যাচ্ছে এখন ভাইয়া? বড় করলাম, দেখা যাচ্ছে না কিছু? দেখেন তো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অনেকটুকুই বড় করছি। ওকে, ওকে, আসেন আমরা একটু ম্যাথটা একটু পড়ি, কেমন? ম্যাথটা একটু আমরা সবাই পড়ি। কি বলছে স্যার দেখেন, আহ পূর্বাশা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 10,000 শেয়ার দিয়ে নিবন্ধিত। ওকে, একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন। কি স্যার, কত টাকা মূল্যের স্যার বলেন তো? 100 টাকা মূল্যের 10,000 শেয়ার, তার মানে একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা? এই যে 100 টাকা। এরকম কয় হাজার শেয়ার আছে বলুন তো? 10,000 শেয়ার আছে। কোম্পানি অনুমোদিত শেয়ারে 80% শেয়ার প্রতি শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। বাহ, ঝামেলা! অনুমোদিত শেয়ার যা আছে তার 80% ছাড়ছে, প্রতি শেয়ার কত করে? 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে আবার ইস্যু করলেন। ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অধিক আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদন টাকা ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবৈধ কমিশন বাবদ 50,000 টাকা প্রদান করলো। ওকে, আসেন স্যার আমরা একটু প্যাচগুলো আস্তে আস্তে ছুটাই। কার কাছে কঠিন মনে হচ্ছে একটু বলুন তো? কার কার কাছে এই ম্যাথটা কঠিন মনে হচ্ছে অথবা ঝামেলার মনে হচ্ছে? কার কার কাছে কঠিন মনে হচ্ছে বা ঝামেলার মনে হচ্ছে? স্যার এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022। মাশাআল্লাহ, ম্যাথটা একদম মনের মতো হয়েছে স্যার। সহজ স্যার, না স্যার সহজ আছে, বাহ, ভেরি গুড, সহজ আছে। ওকে স্যার দেখেন, তাহলে আমরা একটু করি। হ্যাঁ, আমার সাথে সাথে করুন। যদি কারো কাছে সহজ লাগে কোনো সমস্যা নাই, আসেন তারপরেও করি। সহজ লাগলেও করি, কঠিন লাগলেও করি। বাট এখানে আমি কিছু কথাবার্তা বলবো, হয়তো বা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, আপনারা ম্যাথটা করার ফাঁকে ফাঁকে আমি বুঝাচ্ছি, এর ফাঁকে ফাঁকে আপনারা আপনার কিছু ফ্রেন্ডকে মেনশন করে দেন, একদিন ছাড়ার জন্য পারে স্যার। ওকে, তাহলে ক্লাস হবে। ওকে, নাম্বার ওয়ান স্যার দেখেন, আমরা একটু ধীরে ধীরে আগাবো। কিভাবে অ্যাপ্রোচ করে একটু দেখেন সবাই ভালো করে। আমাদের অ্যাপ্রোচটা একটু দেখেন, এটা একটু ছোট করি, আমি থিঙ্ক এটা ছোট করলে ভালো হবে। এই যে হালকা করে একটু বড় করি। ওহো, বড় করলে বেশি বড় হয়ে যায়। ওহো, ওকে
স্যার দেখেন প্রথমে কি বলছে স্যার, দেখেন তো পূর্বাশা, এটা ডিফারেন্ট কালার নেই, পূর্বাশা কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যে, কয় টাকা মূল্যে স্যার বলুন তো? 100 টাকা। তাহলে স্যার বলুন তো একটা শেয়ারের প্রাইস, একটা শেয়ারের প্রাইস কত টাকা বলুন তো স্যার? একটা শেয়ারের প্রাইস 100 টাকা, কেমন? 100 টাকা। ওকে, কি বলছে? 10,000 শেয়ারে বিভক্ত, তার মানে স্যার কোম্পানির অনুমোদিত শেয়ার হচ্ছে কত হাজার? এটা হচ্ছে কিসে বলুন তো? অনুমোদিত শেয়ার, কেমন? এটা হচ্ছে অনুমোদিত শেয়ার। ওকে, এবার কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% শেয়ার কি করে? প্রতিটি 10% অধিহারে বিক্রয় উদ্দেশ্যে ইস্যু করে। ওকে, তাহলে স্যার বলুন তো সিম্পল, আমার অনুমোদিত শেয়ার কত স্যার বলুন তো? একটু আমরা করি স্যার, অনুমোদিত শেয়ার কত বলুন তো? অনুমোদিত শেয়ার এই যে, তাহলে স্যার বলুন তো কোম্পানির অনুমোদিত শেয়ার কত স্যার বলুন তো? 10,000। তাহলে আমি যদি বলি এখন এটা এভাবে আসতে পারে, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বের করো। তাহলে কেমনি করবো স্যার বলুন তো? এই যে এই লাইনটা পরে বলতে হবে, এই যে কোম্পানি হচ্ছে, কোম্পানি দেখেন স্যার, কোম্পানি এই যে অনুমোদিত শেয়ারের 80% শেয়ার, তারপর অনুমোদিত শেয়ার কত স্যার বলুন তো? এই যে 10,000, তাহলে 10,000 ইন্টু কত পার্সেন্ট? 80% শেয়ার, তাহলে স্যার কত হাজার স্যার বলুন তো? 8,000 শেয়ার। তাহলে স্যার বলুন তো আমার 8,000 শেয়ার, এটাকেই বলা হয় ইস্যুকৃত শেয়ার। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে কত? শেয়ার সংখ্যা হচ্ছে কত স্যার? সংখ্যা হচ্ছে কত? এই যে 8,000। কেমনে করছি স্যার? লাইনটা পড়ে দেখেন, 10,000 শেয়ার, ম্যাথ একদম সহজ স্যার, টাকা বের করতে সমস্যা, টাকা বের করতে সমস্যা। এই যে ইস্যু অনুমোদিত শেয়ার 10,000, তার 80% শেয়ার আমি কি করছি? ইস্যু করছি, রাইট? ওকে, এই যে ইস্যু করলাম, এই যে। ওকে, এবার কি বলছি স্যার দেখেন, প্রতি শেয়ার 10% অধিহারে। এখন কত হচ্ছে স্যার? 10% অধিহারটা কিভাবে করব বুঝতে হবে, একটু বুঝাতে ব্যাপার আছে স্যার। দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন স্যার, আমার শেয়ারের মূল্য কত টাকা বলুন তো স্যার? শেয়ারের মূল্য কত টাকা? তাহলে আমি এখন একটা শেয়ার এক্স্যাক্টলি আসলে কত টাকা করে বিক্রি করছি বলুন তো? শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। আমাকে ক নাম্বারে কি কি প্রশ্ন করতে পারে এই চ্যাপ্টারে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম প্রশ্ন ক নাম্বারে বলতে পারে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বের করো। এখন দেখেন আমি এখন যা পড়াচ্ছি স্যার, দেখবেন এই ক নাম্বারে যা যা আসতে পারে সবকিছু পড়াই দিচ্ছি, একদম ইচ এন্ড এভরিথিং। প্রথম প্রশ্ন কি আসতে পারে? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, এই যে করাই দিলাম, এই যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 8,000। কেমনে করছি? 10,000-এর এই যে 80% করছি 8,000 শেয়ার, বাস শেষ। এবার আমাকে বলতে পারে একক প্রতি শেয়ারের অধিহার বের করো। এখন দেখাচ্ছি একক প্রতি শেয়ার অধিহার কিভাবে বের করে, ঠান্ডা মাথায় খেয়াল করেন স্যার। এই যে একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা? 100 টাকা। এখন এখন কি বলছে দেখেন স্যার, 10% অধিহারে, তার মানে কি শেয়ারের যে মূল্য তার থেকে 10% বেশি। শেয়ারের মূল্য কত টাকা? মূল্য হচ্ছে 100 টাকা। কত পার্সেন্ট বেশি? কত টাকা? 10% বেশি। তাহলে কি হবে? 100 টাকা ইন্টু 10% করলে কত টাকা হবে স্যার বলুন তো? 10 টাকা। তাহলে স্যার বলুন তো এই যে এটা কি বের করছি? এটা কি বলছে একটু দ্রুত বলুন তো? এটা কি বের করছি আমরা? এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একক প্রতি অধিহার। তা বুঝছেন স্যার? তাহলে অধিহার অবহার কিভাবে বের করে পারা যাবে স্যার? অধিহার অবহার ওকে, তাহলে স্যার আমাদের কয়ের দুইটা জিনিস শেষ। এবার এরপরে স্যার কতে আর কি কি আসতে পারে স্যার? দেখেন ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অধিক আবেদন পাওয়া গেল। এবার ক নাম্বারে এটাও শেষ, এটা একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই স্যার। এবার ক নাম্বারে আর একটা কি প্রশ্ন আসতে পারে স্যার বলুন তো? আর একটা কি প্রশ্ন আসতে পারে? আর একটা প্রশ্ন আসতে পারে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জটিল, যে আবেদনকৃত শেয়ার সংখ্যা কত? আবেদনকৃত, এই যে ক নাম্বার একটা প্রশ্ন, আবেদনকৃত শেয়ার শেয়ার সংখ্যা বের করো। আবেদনকৃত শেয়ার সংখ্যা, আবেদনকৃত শেয়ার সংখ্যা কত বলুন? ইস রে, আচ্ছা আবেদনকৃত
শেয়ার সংখ্যা কত বের করেন স্যার। আবেদনকৃত শেয়ার সংখ্যা, আবেদনকৃত শেয়ার সংখ্যা। তা বলুন তো এটা কিভাবে বের করবো, এটা কিভাবে করবো একটু বলুন তো স্যার, সবাই পারবেন? আবেদন প্রতি শেয়ার সংখ্যা কত বের করতে পারবেন ইনশাল্লাহ? কেউ কথা বলেন না। আবেদনকৃত শেয়ার সংখ্যা কত একটু দ্রুত বলুন তো স্যার। দেখেন একটু খেয়াল করেন, এটা কেন বের করবো আবেদনকৃত শেয়ার সংখ্যা কেমনে বের করবো স্যার। দেখেন একদম সহজ স্যার, আপনাকে প্রথমে দেখতে হবে ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত ছিল, এটা আমরা অলরেডি বের করছি। কিভাবে বের করছি, এই যে স্যার দেখেন, এই যে 10,000 শেয়ারে 80% কি করছে, ইস্যু করছে। কত হাজার শেয়ার বেরিয়েছে? 8,000 একক শেয়ার। কি বলতে দেখেন স্যার, ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% শেয়ার অধিক আবেদন পাওয়া গেল, অধিক আবেদন। তাহলে কি বলছে, ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25%। তাহলে একদম সহজ স্যার। তাহলে আমরা এটা কিভাবে করবো স্যার দেখেন, তাহলে আমরা একদম সিম্পল, প্রথমে আমরা বের করবো কি স্যার, খেয়াল করেন আমাদের ইস্যুকৃত শেয়ার কত ছিল দেখেন তো স্যার। এই যে 10,000 ইন্টু 80%, কেমন? এটা করলে আমরা কি পাবো, ইস্যুকৃত শেয়ার সংখ্যা পাবো। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এরপরে স্যার দেখেন, তাহলে আমরা এখান থেকে কত পাবো স্যার বলুন তো, 10,000 80% কত, 8,000 শেয়ার। ব্যাস। এবার দেখেন অতিরিক্ত কত শেয়ার, 25% শেয়ার বেশি পাইছি। তাহলে কি করবো, ইস্যুকৃত শেয়ারে কি হবে, ইস্যুকৃত শেয়ারে কত পার্সেন্ট, ইস্যুকৃত শেয়ারে 25% অতিরিক্ত পাইছি। তাহলে 25% কত স্যার বলুন তো, 8,000 25% কত, 800, তারপর 400, 800, 1600, 2,000 শেয়ার। তাহলে 8,000 শেয়ারে 25% কত স্যার বলুন তো, 2,000 শেয়ার। তাহলে স্যার বলুন তো, আমি ইস্যু করছিলাম কত হাজার শেয়ার, আমি ইস্যু করেছিলাম হচ্ছে 8,000 শেয়ার। তাহলে 8,000 শেয়ার। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এরপরে স্যার বলুন তো, আবার অতিরিক্ত আবেদন আসছে কত, অতিরিক্ত আবেদন আসছে কত স্যার বলুন তো, 2,000 শেয়ার। তাহলে দুইটা যোগ করলে কত হবে, 10,000। তাহলে স্যার বলুন তো, আমার আবেদনকৃত শেয়ার সংখ্যা কত বলুন তো, আবেদনকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 10,000। সবাই কি বুঝতে পারছেন নাকি, একটু দ্রুত বলুন তো স্যার। সবাই কি ভালো করে বুঝতে পারছেন, একটু দ্রুত বলেন, সবাই কি ভালো করে বুঝতে পারছেন? সবাই কি ভালো করে বুঝতে পেরেছেন? স্যার পারা যাবে ইনশাল্লাহ, বলেন তো পারা যাবে কিনা। তাহলে এটা স্যার আমরা সুন্দর করে এক লাইনে কিভাবে লিখতে পারি স্যার দেখেন, এই যে এক লাইনে কিভাবে করতে স্যার দেখেন ভালো করে। ওকে, এক লাইনে কিভাবে লিখতে পারি স্যার দেখেন, এই জিনিসটা এক লাইনে কিভাবে লিখবো স্যার দেখেন, 10,000 ইন্টু 80%, কেমন এটা। এরপরে এখান থেকে 8,000 বের হবে না, 8,000 ইন্টু 25%, ব্যাস। তোমরা যোগ করলে হয়ে যাবে। তাহলে স্যার বলুন তো, 10,000 সাথে 80% করলে কত হবে, 8,000 শেয়ার। 8,000 শেয়ারের 25% কত হবে, 2,000 শেয়ার। তাহলে দুইটা যোগ করলে কত হবে, ইস্যুকৃত আবেদন করছে কত, 10,000 শেয়ার। ব্যাস। ওকে, তাহলে আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা। তাহলে স্যার দেখেন, আমরা ক নাম্বারে যা যা প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন আলহামদুলিল্লাহ দেখাই দিছি। ক নাম্বারে সম্ভাব্য যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন কি করেছি তা দেখাই দিচ্ছি, কেমন স্যার। এবার দেখেন, ওকে স্যার, এবার দেখেন আমাদের, তাহলে আমরা ক নাম্বার পারবো তো স্যার, এই যে আবেদনকৃত শেয়ারের সংখ্যা বের করতে বলে পারবো না স্যার। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনার, স্টেপ 1 হচ্ছে কি, আপনাকে প্রথমে ইস্যুকৃত শেয়ার সংখ্যা বের করতে হবে। এরপরে দেখবেন অতিরিক্ত কত পার্সেন্ট শেয়ার বেশি আসছে, মনে রাখবেন অতিরিক্ত টাকাটা, এটা আপনি ইস্যু, এখানে বলা আছে দেখেন, ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25%। অনেকে এই দিকে অনুমোদিত মূল্যের উপর ধরে ফেলে, ক্ষমতা স্যার এটার উপর ধরা যাবে না। আমাকে বলেই দিছে ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25%, তার মানে আমাকে ইস্যুকৃত শেয়ার বের করতে হবে। যে ইস্যুকৃত শেয়ার 10,000, তার 25, তার প্রথমে তার হচ্ছে এই যে 8,000 বের করছি, তার উপর 25% করলে আমার ইস্যুকৃত অতিরিক্ত আবেদনটা চলে আসবে ইনশাল্লাহ।
স্যার প্রথম পত্র বরাবর এই চ্যাপ্টার যেটা ধরছি এটা একটু শেষ করে ফেলি ইনশাল্লাহ, এরপরে বরাবর। ওকে ওকে স্যার দেখেন তাহলে আমাদের এটাও শেষ আলহামদুলিল্লাহ। স্যার এবার দেখেন এখানে কি বলছে আমাদের, এই যে এটা করে ফেলি, এটা একদম সহজ, এখানকার প্রশ্নটা করে ফেলি। শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। শেয়ার প্রতি, তাহলে প্রথমে কিসে বলুন, এটা অলরেডি বের করে ফেলছি, এটা কি ম্যাথে করে ফেলছি। শেয়ার প্রতি অধিহার একদম সহজ না স্যার, একদম সহজ না। শেয়ার প্রতি অধিহার কিভাবে বের করবো? শেয়ারের প্রাইস কত টাকা, এই যে 100 টাকা। কত স্যার কত পার্সেন্ট অধিকার? 10%। তাহলে 10% করলে কত হবে? এই যে 10% করলে 100%, 100 টাকা 10% হচ্ছে কত? 10 টাকা। ব্যাস শেষ। ওকে, এবার কি বলছে স্যার দেখেন, মোট অধিহারের পরিমাণ, তাহলে লিখবো মোট অধিহার। কেমন? মোট অধিহার কত ক্লাসে শিখাইছিলাম স্যার, অধিহার অবহার কিভাবে বের করতে মনে আছে? এই যে একটা শেয়ার, অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে আমি একটা শেয়ারে 10 টাকা বেশি নিচ্ছি, তাহলে আমি টোটাল কত টাকা বেশি নিচ্ছি স্যার বলুন তো। তাহলে এটা কেমনে কাউন্ট করব? ফাইনালি আমি কতজন মানুষকে আমার শেয়ারটা দিচ্ছি, এই ম্যাথের মধ্যে ফাইনালি কত হাজার মানুষকে আমি শেয়ার দিব বলুন তো স্যার। আমি ছাড়ছিলাম 8,000 শেয়ার, আবেদন আসছে 10,000 শেয়ার। তো আমরা জানি আমি 10,000 মানুষকে শেয়ার দিতে পারবো না, দিতে পারবো 8,000 শেয়ার। তাহলে আমার এখানে এক্স্যাক্টলি আমি ওনারশিপ বা মালিকানা সূত্র দিব 8,000 মানুষকে। তাহলে বলুন তো এখানে আমার ইস্যুকৃত বিলিখিত শেয়ার সংখ্যা দিব তো মনে আছে? শেয়ার অধিহার, শেয়ার অবহার, শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, শেয়ার মুদ্রণ, সবসময় কোন শেয়ার দিয়ে বের করতে হবে? বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে। এখানে বিলিখিত শেয়ারের সংখ্যা কত স্যার বলুন তো? এই যে 8,000। তাহলে কি হবে? আমি 8,000 শেয়ার থেকে কত টাকা করে বেশি নিচ্ছি? 10 টাকা করে বেশি নিচ্ছি। কথা বলতে তাহলে কত হবে স্যার বলুন তো? এই যে 80,000 টাকা। তাহলে বলুন তো আমার মোট অধিহার কত হাজার টাকা? 80,000 টাকা। সবাই পারবো নাকি স্যার বলুন তো, একটু দ্রুত পারা যাবে? ওকে স্যার ঠিক আছে, আমরা খ এবং গ কেমন এই দুইটা নেক্সট ক্লাসে করব, এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। কেমন? দেখেন স্যার আমি এতক্ষণ সময় লাগছে কেন, আমি পুরা যা পড়াইছি, তারপর এই এই যে এই ম্যাথটা পুরোটা করাই ফেলছি। ওটা ধরতে গেলে গুলো একদম সহজ, এখানে যা যা লাগতে পারে সবগুলো আমি করাই ফেলছি। তো নেক্সট ক্লাসে আমরা খ আর গরু গ করবো এবং এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো আজকে আর না, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।